Okay, so hey guys, here's our brother and আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম and welcome to another video. আজকের ভিডিও একটু প্রমোশন দেই গাইজ, সেটা হচ্ছে আমার নিজের চ্যানেল নিয়েই। সো যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করার নাই, স্টে টুগেদার ম্যান, কী করতেছেন? সাবস্ক্রাইব করেন, যদি মন চায় লাইক দেন, কজ মন চাবে অবশ্যই আমার ভিডিও নলেজ দিয়ে ভরপুর থাকে। আর যদি যা মন চায় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই, ওকে? আর বাকি যত রকম ইনকোয়ারি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে আমার আইডির, সেখানে সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্লাস যার অ্যাকচুয়ালি কোর্স করার ইচ্ছা আছে সে অবশ্যই টেক্সট করবেন। সিগনাল ইচ্ছা থাকলে সিগনালের চ্যানেলও আছে, ওইখানে আছে, আপনি সব ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওকে? এতটুকু প্রমোশন ছিল অ্যান্ড লেটস জাম্প ইনটু দ্য ভিডিও, ওকে? সো আজকের ভিডিও যেটা বানাবো সেটা হচ্ছে হাউ টু রিকভার ইউর লস, ওকে? সো আপনি আপনার লস কীভাবে রিকভার করবেন। এখন লসের বিষয়টা যদি এখানে আসে, এখানে অবশ্যই ইমোশনটাও জড়াবে। আপনি যদি একটা গেম খেলেন, এখানে গেমে কিন্তু কোনো টাকা পয়সার বিষয় হয়, আপনি কিন্তু হারলেও আপনার কিন্তু গেম আপনি কন্টিনিউ করতেছেন। বাট ট্রেডিংয়ের বিষয়টা আলাদা। ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজমেন্ট আছে, স্টপ লস স্টপ প্রফিট আছে। আপনার যখন এখানে স্টপ লসটা হিট করে, আপনার ইমোশন কাজ করে না, ইমোশন ঠিকঠাকভাবে ওয়ার্ক করে না, ওকে গাইজ? আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই, আমার কিন্তু মাথায় যা আসছে আমি কিন্তু সেটাই বলতেছি, ওকে? জাস্ট যদি কোনো ভুলভাল বলি, একবার যদি 10-12 বলে আপনার কাইন্ডলি ওটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, ওকে? যাই হোক, দ্যাটস ইট। আমি যেটা বলতেছিলাম যে এখানে যেহেতু টাকার বিষয়টা আছে ট্রেডিংয়ে, সেহেতু এখানে ইমোশনটা অবশ্যই ওয়ার্ক করবে, ওকে? সো আপনার যদি ইমোশনটাকে ম্যাচিউর করতে হয়, আপনি যদি আপনার ক্যাপিটাল নিয়ে সার্ভাইভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এখন বিষয় হচ্ছে রিস্ক কীভাবে আপনি হচ্ছে আপনার লসটা রিকভার করতে পারেন। আচ্ছা, আমরা শুরু করি যে ধরলাম আপনার কাছে $100 আছে। এখান থেকে আপনি রেগুলার রাখলেন হচ্ছে কত? রেগুলার রাখলেন হচ্ছে আপনি কি এখান থেকে স্টপ লস $9, এমটিসি সহকারে 3টা ট্রেড থাকবে, হিট প্রফিট হচ্ছে $5, ওকে? আর ম্যাক্সিমাম ট্রেডার তো অবশ্যই এমটিজি নেয়, ম্যাক্সিমামই নেয়, কজ প্রত্যেকটা ট্রেডার মানুষের মাইন্ডসেট এভাবে করে বিল্ড করছে। বাট আমি কখনো এমটিজি নেই না, ওকে? কয়েকজন ট্রেডার আছে তারা এমটিজি নেয় না, কাজের কথা সবার কথা বাদ দিই, কারোর কথা নাই বলি, ওকে? সো কোন মাইন্ডে নেয়, দ্যাটস ইট। আমি যেটা বলতেছিলাম যে আমি কখনো এমটিজি নেই না পার্সোনালি, আগে বুঝতাম, আগে নিতাম, বাট এখন নেই না, ওকে? কজ আমি অনেকক্ষণ পরে একটা ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করি, যাতে ট্রেডটা লজিকের সাথে একটা ভালো ট্রেড আমি এক্সিকিউট করতে পারি। আমি প্রত্যেক ক্যান্ডেল নেওয়ার চেষ্টা করি না, ওটা গ্যাম্বলিং হয়ে যাবে, ওকে? সো এমটিজি নিলে কী হয়, আপনি $100 ধরেন $1 করে ট্রেড প্লেস করবেন, ওখানে এক ট্রেডের লস যাবে, এখানে $3 লস যায়। কী হবে? একটা লস গেলে আপনি আরেকটা ধরবেন ডাবল ওয়ান্ডার সাথে, এখানে $3 যাবে। সো এরকম $9 যায়, গেল একদিন $9 গেল, সেকেন্ডে যদি লস হয় বললো $18 লস, ওকে? সো $18 যদি লস হয় তখন আর মাথা কাজ করবে না, বিকজ পরপর 2 দিন লস গেছে, মানে এখন আর মাথা ওয়ার্ক করবে না। এখন আমি কীভাবে এটা রিকভার করবো, এটা হচ্ছে আপনার চিন্তা, ওকে? এখন রিকভার করার সবচেয়ে মেন ওয়ে হচ্ছে, আপনি এখন বলতে পারেন ভাই থার্ড ডে আসছে, থার্ড ডে তো ভুলে ট্রেড নেবেন না, 24 ঘন্টা আপনি ব্রেক নেবেন, যখন টানা 2 দিন লস যাবে আপনি পরের দিন ট্রেড করবেন না, আপনি তার পরের দিন করবেন। লাইক 2 দিন লাইক আপনার লস গেছে, আপনি 3 নাম্বার 3টা করবেন না, 4 নাম্বার থেকে কন্টিনিউ করবেন, ওকে? সকালে বা বিকেল টাইমে যখনই আপনার পারফেক্ট লাগে, মার্কেটটা ভালো কাজ করতেছে, আপনি তখনই যাবেন। আপনি কী করবেন, আপনার যে $18 লস গেছে, ওকে, অ্যাজ আ বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেল, যেহেতু আপনি $100 ডিপোজিট করতেছেন, দ্যাট মিনস আপনি এত পুরানো কেউ না, আপনি অবশ্যই এখানে নতুন সামথিং বা ইন্টারমিডিয়েট লেভেলে। আগে হয়তো লস করছেন $50-60, আগেও ঢুকাইছেন, যাই হোক। সো আপনি তখন কী করবেন, উঠে ফ্রেশ মাইন্ডে, একদম ফ্রেশ মাইন্ডে আপনি দরজা সব লাগায় অবশ্যই ট্রেড করবেন, যাতে আপনাকে বাইরে থেকে কেউ ডিস্ট্রাক্ট না করে। ডিস্ট্রাক্ট করে আপনার মাথা গরম হবে, আরও বাসায় একটা লাইক একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হবে, এটা দরকারই নেই, ওকে? সো আপনি কী করবেন, আপনি হচ্ছে ধরেন উঠলেন, ফ্রেশ মাইন্ডে বসছেন, আপনি আপনার যে $18 লস হয়েছে, আপনি এখান থেকে ফার্স্টে ট্রাই করবেন $5 করে ট্রেড। $5 করে বলতে মানে $5 করে প্রফিট নেবেন, মাই ব্যাড, ট্রেড না, $5 করে প্রফিট। আপনি আজকে $5 করবেন, পরশু দিন $5 করবেন, তারপরের দিন $5, তারপর দিন $5, 4 দিনে কিন্তু আপনার $20 আসতেছে, আপনার ক্যাপিটালটা কিন্তু আপনার ব্যাক আসতেছে। আমার কথা বুঝেন, ওকে? এখানে তো বললাম জাস্ট মানি নিয়ে, অ্যানালিসিসটা আপনি চেঞ্জ করেন। আরেকটা জিনিস দেখেন যে আপনি গত যে অ্যানালিসিসগুলো করছেন, ঠিক আছে, আপনি প্রত্যেকটা নোট করে রাখবেন। আপনি ট্রেড নিছেন, আপনি নতুন শুরু করতেছেন, আপনি ট্রেড নিছেন, আমি এই ট্রেড নিলাম কিসের জন্য, আমি এই কনফার্মেশন পেয়েছি, আপনি কলম দিয়ে লিখে রাখবেন বা নোটপ্যাডে লিখে রাখবেন ফোনের বা পিসির, ওকে? যে আমি এই ট্রেড নিছি, এই লজিকের সাথে এটা লস গেছে। তো আপনি ওটাকে ফিক্স করার ট্রাই করবেন। ওই যে একদিন গ্যাপ দিবেন, আপনার দরকার নেই আসা, ওই দিন দরকারই নেই, ওই দিন আপনি ঢুকলে আপনি আবার ওই রিয়েল অ্যাকাউন্টে চলে যাবেন। সো আপনি কী করবেন, আপনি হচ্ছে ভাববেন এই জিনিসটা নিয়ে যে আমি এইভাবে করে নিলাম, আমার ভুলটা কোথায়। আপনি যখন আপনার ভুলটা খুঁজে পাবেন, আপনি যে 14 দিন যে বসবেন, আপনি ওই সেম ভুলটা করবেন, আপনি আপনার খাতাটা খুলবেন, খুলে দেখবেন যে আমি গত দিন
বিগত দিন যে 2টা লস করছি ওই 2টা লস কেন কোন রিজনে হয়েছে বা কীভাবে ওইভাবে আমি নিছিলাম যাতে লসটা হয়েছে আমার, আপনি ওইভাবে আর নেবেন না। আপনি যদি দেখেন আপনার এখানে 3টা কনভার্সন প্যাটার্ন আছে, দেন আছে হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক, দেন আছে হচ্ছে কি আপনার প্রাইস অ্যাকশন। আপনি দেখলেন এখানে আপনার প্রাইস অ্যাকশনটা ওয়ার্ক করছে, বাট ক্যান্ডেলস্টিক আর হচ্ছে প্যাটার্নটা আপনি ভুল আইডেন্টিফাই করছেন। সো আপনি কী বুঝলেন আপনার প্রাইস অ্যাকশনটা পারফেক্ট ওয়ার্ক করছে, বাট আপনার 2টা ওয়ার্ক করে নাই। ওকে, আপনারা কীভাবে বুঝলেন যে ভাই আপনি এটা বলে দিলেন একটা ওয়ার্ক? ভাই আপনি যখন একটা লাইন ড্র করবেন, কোনো একটা লেভেল আপনি ড্র করবেন, যখন দেখবেন যে লেভেলটা বারবার রেসপেক্ট করতেছে, দ্যাট মিনস আপনার প্রাইজেশন পারফেক্ট ছিল, আপনার সব ঠিকঠাক ছিল। সো আপনার প্রাইজেশনটা ওয়ার্ক করছে। আপনি বাকি 2টা প্যাটার্ন দেখেন যে ওই 2টা কাজ করে নাই, ক্যানালিস্টিক ওয়ার্ক করে নাই, আপনার প্যাটার্নটা ওয়ার্ক করে নাই, দ্যাট মিনস আপনার এখানে অ্যানালিসিসটা ভুল হয়েছে, আপনি আইডেন্টিফাই করছেন ভুল। সো আপনি যখন চতুর্থের কাজটা করবেন আপনি অন্য টেকনিকে কাজ করবেন। আপনি তো অবশ্যই এক্সপিরিয়েন্স ছাড়া ফিল্ডে নামবেন না। এখন বলতে পারেন আমি এত কিছু কীভাবে জানবো, এই প্রশ্নটা করলে আপনি একটা বোকা, আপনি একটা বলদ ভাই। আরে ভাই আপনি জানেন না তাহলে আপনি কেন ফিল্ডে নামছেন, বা আপনি কার থেকে কোর্স করছেন যে আপনাকে এরকম নলেজ দিচ্ছে? আরে ভাই আপনি এমন মানুষের থেকে কোর্স করেন যে আপনাকে ফুলি নলেজ দিবে। ওকে, শর্ট টার্মে কখনো এটা দিতে পারে না, আপনাকে অনেকে লোভ লালসা দিবে যে ভাই আসেন 10 দিনে 5 দিনে একদম আপনার এটা বানিয়ে দেবো, সম্ভব না ভাই। যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল ট্রেডার যারা, তারা টাইম নিয়ে অবশ্যই কোর্স করায়, তারা কখনো ডেইলি কোর্স করায় না, তারা টাইম নেয় যাতে সেই ব্যক্তিরা যেটা শিখে সেটা প্র্যাকটিস করতে পারে। প্র্যাকটিস না করলে কিছু করতে পারবেন না। এখন যাই হোক, আপনার অবশ্য একটা নলেজ থাকা জরুরি। সো আপনি কী করবেন, অন্যভাবে ট্রেডের চেষ্টা করবেন, অন্য প্যাটার্ন দেখবেন। প্যাটার্ন আছে বহুত রকম, অনেক রকম প্যাটার্ন আছে অনেক। সো আপনি যতটুকুই শিখছেন ততটুক থেকেই আপনি আরেকভাবে ট্রাই করবেন। আপনার হয়তো ক্যানালিস্টিক বুঝতেছেন না, হয়তো বায়ার সেলারের পেশায় বুঝতেছেন না, আপনি এটা আরেকভাবে দেখেন, ঠিক আছে? সো যেটা বললাম, এখন মানির কথা আসি, মানি ম্যানেজমেন্ট। আপনি হচ্ছে $5 করে রাখবেন আপনার প্রফিট। যদি আপনার ভয় লাগে আপনি $3 করে করবেন, বাট আপনার টাইম বেশি লাগবে। একটা কথা মাথায় রাখেন, আমি গত ভিডিওতে বলছিলাম পেশেন্স বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট, পেশেন্স অ্যান্ড সাইকোলজি। সো এখানে হচ্ছে পেশেন্স বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট বলার বাইরে। আপনার দুজনে তাহলে আপনি ট্রেড করতে পারবেন না। আপনি যদি $3 করে ট্রেড করেন আপনার 6 দিন বা 1 সপ্তাহ লাগবে মাত্র। তো 1 সপ্তাহ $3 কিন্তু ট্রেড করা কোনো বিষয়ই না ভাই। 1 সপ্তাহে আপনার 1 সপ্তাহ 6 দিনে হবে, 1 সপ্তাহ ধরলাম যদি একদিন লস করেন বাই চান্স। সো একদিন লস করার কথা না, $3 করে ট্রেড, $3 আর্ন করা কোনো বিষয় না ভাই, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই তাহলে তো সবাই ট্রেডার হইতো। ভাই এতটুকু ধৈর্য কারো নাই, ঠিক আছে? যার আছে সে উঠে গেছে। কেন ট্রেডার কি নাই? তারা কীভাবে উঠছে? তারা ধৈর্য ধরছে, তারা সাইকোলজি বিল্ড করে দেন উঠছে। ওকে, কাইন্ড অফ এমন আপনি $3 করেও রেগুলার প্রফিট করতে পারেন, অ্যান্ড এইভাবে আপনি আপনার লসটা রিকভার করে আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারেন। আরেকটা কথা বলে রাখি, এই যে লস হয়েছে এখন আপনার মাথায় কী আসবে যে নতুন নতুন ট্রিক আপনি সার্চ দেবেন, ইন্ডিকেটর, হ্যান ত্যান, হাবি জাবি, এগুলো অনেক ভিডিও আসবে ইউটিউবে, অনেক। ভাই ভুলেও ঢুকবেন না, ভুলেও না, একটা ওয়ার্কেবল না ভাই। ইন্ডিকেটর যদি এতই কাজ করতো তাহলে ভাই কেউ এইসব অ্যানালাইসিস করতো না, সবাই ইন্ডিকেটর দেখেই কাজটা করতো, ঠিক আছে? ইন্ডিকেটর দেখে কিচ্ছু হয় না, ঠিক আছে? সো আপনি কারো সিগন্যাল নেবেন না, সিগন্যাল তো আরও ভয়ঙ্কর ভাই। আপনি ভুলেও এই যে পাগল হয়ে আপনি গেলেন এর ভিভিতে চলে গেলেন, এর ভিভিতে চলে গেলেন, এর কাছে গেলেন সিগন্যাল নিতে, ভুলেন আপনি আমার কথাই বলি, আপনি আমার সিগন্যাল নিতে আসবেন না, মোটেও না, কোনো দরকারই নেই। আপনি সিগন্যাল নেবেন, আপনি নিজে প্রফিট করবেন, ঠিক আছে? লস করবেন, শিক্ষা পাবেন। লস না করলে শিক্ষা পাবেন না। আপনি যদি সিগন্যাল থেকে লস করেন আপনি কিচ্ছু শিখতে পারবেন না। আপনার কী মনে হবে যে ভাই আমি আরও আফসোস করবেন, আপনি নিজে লস করতেন। ভাই নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, ঠিক আছে? কথা মাথায় রাখবেন। নিজে অ্যানালাইসিস করে নিজে ভুল করতেন, নিজে ভুলে নিজে ধরতে পারতেন। কারো সিগন্যাল ধরবেন না কখনোই। সিগন্যাল ধরলে কখনো আপনি সারা জীবন লসে পস্তাবেন, লসে। ওকে, একদিন প্রফিট হবে, তারপর ঠিকই লস হয়ে থাকবে। আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলতে পারেন যে ভাই সবাই তো শিওর শর্ট দেয়, ভাই শিওর শর্ট বলে ট্রেডিংয়ে কিচ্ছু নাই। এটা হচ্ছে একটা ইন্সপায়ারেশন। ওকে, আপনাকে একটা ইন্সপায়ারেশন, লাইক আপনাকে ইন্সপায়ার করা, ভালো লাগে শুনতে, মানুষ একটা ভালো লাগে কাজ করা, দ্যাটস ওয়াই এটাকে শিওর শর্ট বলা হয়। শিওর শর্টতে প্রত্যেক ক্যান্ডেলেই মানুষ ট্রেড নিতে পারতো, কোনো লসই হইতো না। এমটিজি প্রফিট হয়, এটাতে মানুষ শিওর শর্ট ধরে, এটা কোনো শিওর শর্ট না ব্রাদার। আচ্ছা যাই হোক, সো আজকে ভিডিও এতটুকুই। জানি না কার কতটুকু উপকার হবে, সবাই এটা অ্যাপ্লাই করবেন অবশ্যই। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে তারা কমেন্টে জানাবেন, নিচে কমেন্ট করবেন অবশ্যই। সো ইয়া দ্যাটস ইট। নেক্সট ভিডিও কিনে মানুষ সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই। আর রেসপন্স ভালোই পাচ্ছে আলহামদুলিল্লাহ বিগত ভিডিওগুলোতে। সো ইয়া দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন, টেক কেয়ার, খুদা হাফেজ।